আর্থসামাজিক অবস্থার কারণে একটা বিপুল সংখ্যক মানুষ যাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা এই বয়সে কিংবা কোনো কর্মে নিয়োজিত থাকার কথা, তারা সেই সুযোগটা না পাওয়ার ফলে হয়তো এইটিকেই তারা পেশা হিসেবে নিয়েছে এবং তাদের কাছে মনে হয় যেন এইটা তাদের জন্য একটা পেশা। এগুলোই বন্ধ করা তো অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং আমরা আপ্রাণ চেষ্টা করি। আপনাদের ফিগারেও দেখতে পাবেন যে আমরা প্রচুর পরিমাণ মাদক, এটা বড় বড় চালানো ধরি, ছোট ছোটগুলো আমরা ধরি। তো এটি আসলে একটি চ্যালেঞ্জ আমাদের জন্য। আমি আবারও আপনাদের বলেছি যে আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে একটা বিপুল সংখ্যক মানুষ যাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা এই বয়সে কিংবা কোনো কর্মে নিয়োজিত থাকার কথা, তারা সেই সুযোগটা না পাওয়ার ফলে হয়তো এইটিকেই তারা পেশা হিসেবে নিয়েছে এবং তাদের কাছে মনে হয় যেন এইটা তাদের জন্য একটা পেশা। তো সুতরাং এইখান থেকে ফিরিয়ে আনার জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো চেষ্টা করেই যাচ্ছি। এর পাশাপাশি আমার মনে হয় সামাজিক কিছু ইনপুট এখানে দরকার। এই পেশায় কেন একজন মানুষ একটা অপরাধজনক পেশায় কেন নিয়োজিত হবে, কি কারণে নিয়োজিত হবে, এটি আমাদের সমাজবিজ্ঞানীরা যদি গবেষণা করে এ থেকে কিছু তথ্য উপাত্ত দিলে সরকার হয়তো সেই প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে। বাট আমি আবারও বলি, কেবলমাত্র তাদেরকে গ্রেপ্তার, মামলা, কোর্টে পাঠানো, আবার বেল নিয়ে ফিরে আসা, এই প্রক্রিয়া থাকলে অপরাধ দমন করা একটু কঠিন। আরেকটি হলো আপনার বিচারিক প্রক্রিয়ায় আমাদের সঙ্গত কারণেই যে একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে একটু সময় লাগে। বাট আমরা হয়তো মামলার তদন্ত 2 মাস বা 3 মাস মাদকের মামলার ডেট নির্ধারিত আছে, ওই সময়ের মধ্যে আমরা শেষ করি। বাট এই অপরাধীরা যদি আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে পারলে এবং তাদের যদি আমরা সেই শাস্তিটা যদি তাদেরকে ভোগ করানো যেত, তাহলে হয়তো অপরাধের প্রবণতা হয়তো আরেকটু কমতো। কিন্তু এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা কিছুটা দীর্ঘসূত্রিতার কারণে হয়তো আমরা এই জিনিসটা পারতেছি না। এটাও আমাদের দেখার বিষয়।